সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা টপিক 2 ইংলিশের যে ভোকাবুলারি অংশের ক্লিপিং ওয়ার্ড, ব্ল্যান্ডিং, অ্যাক্রোনিম, হোমোফোনস এই টাইপের যে শব্দগুলো রয়েছে এগুলো আমরা দেখব। চলুন 1 নম্বর প্রশ্ন। প্রথমে হচ্ছে ক্লিপিং ওয়ার্ড। ক্লিপিং ওয়ার্ড হচ্ছে কোনো শব্দকে, বড় একটা শব্দকে শর্টকাট নামে ডাকা। যেমন হচ্ছে 1 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, অ্যাডভার্টাইজমেন্ট। তো আমরা এটা কি শর্ট করে বলি যে অ্যাড দিয়েছে, টিভিতে বলি যে অ্যাড দিয়েছে। এক্সামিনেশনকে কি বলি? পুরো ওয়ার্ডকে না বলি এক্সাম হয়েছে। টেলিফোন পুরো শব্দটাকে না বলে একটা অংশকে নিয়ে যেমন ফোন বলি। তারপর ল্যাবরেটরি, এভাবে ল্যাবরেটরি অংশের হচ্ছে ল্যাবরেটরি পুরো না বলে ল্যাব বলি, ল্যাব। ইনফ্লুয়েঞ্জাকে হচ্ছে আমরা এভাবে হচ্ছে পুরোটাকে না বলে আমরা ফ্লু বলি। তো এগুলো হচ্ছে এই যে টাইপের শব্দগুলো রয়েছে, এগুলো সবগুলোই হচ্ছে ক্লিপিং ওয়ার্ড। এরপরে আমরা দেখব ব্ল্যান্ডিং। ব্ল্যান্ড মানে হচ্ছে মিশ্রণ করা। 11 নম্বর যে প্রশ্নটা দেখি, এটা হচ্ছে ব্রাউন্স, ব্রেকফাস্ট আর যোগ লাঞ্চ শব্দটা নিয়ে হচ্ছে এই শব্দটা গঠিত হয়েছে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে স্মোক শব্দটি গঠিত হয়েছে স্মোক প্লাস ফক, এই দুটো মিলে। 13 নম্বরে হচ্ছে মোটেল, যে শব্দটা আমরা দেখি রাস্তার পাশে কোনো হোটেল না দেখে আমরা মোটেল দেখি, তো এটা হচ্ছে মোটর প্লাস হোটেল শব্দটি যোগী হচ্ছে মোটেল হয়েছে। এগুলোকে বলে ব্ল্যান্ডিং ওয়ার্ড। তারপর হচ্ছে প্রিফিক্স যুক্ত শব্দ, যেটা হচ্ছে সামনে যুক্ত হয় শব্দের। যেমন আনহ্যাপি, হ্যাপি শব্দটার সামনে আন যুক্ত হয়েছে, নট অর্থে ব্যবহৃত হয়। ইউজুয়াল শব্দটি নট আনইউজুয়াল। তারপরে রিভার্স শব্দটি রিভার্স, এটা মিস, এগুলো হচ্ছে সবগুলো প্রিফিক্স। এই শব্দ যোগেও কিন্তু হচ্ছে ওয়ার্ড ফর্মেশন গঠিত হয়। এরপরে হচ্ছে সাফিক্স যোগে কিছু শব্দ গঠিত হয়, যেমন হচ্ছে শব্দের শেষে যুক্ত হবে, যেমন নাউনের শেষে যুক্ত হয় নেস, যেমন কাইন্ডনেস, হ্যাপিনেস, এগুলো কিন্তু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আমরা দেখব হচ্ছে হোমোফোনস, হোমোফোনস, যেগুলোর উচ্চারণ আসলে একই কিন্তু অর্থ আলাদা, বানানো আলাদা। যেমন 1 নম্বর যদি আমরা অ্যাকসেপ্টে দেখি, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, কিন্তু এখানে দেখেন দিয়ে একটা অ্যাকসেপ্ট আছে, অ্যাকসেপ্ট শব্দের অর্থ হচ্ছে ব্যতীত। 2 নম্বর যদি দেখি অ্যাক্সেস, প্রবেশ করা, আর তারপরে হচ্ছে অ্যাক্সেস, অতিরিক্ত, এগুলোকে হোমোফোনস বলে। মানে একই উচ্চারণ, সাউন্ডটা আপনার হচ্ছে একই শোনাবে কিন্তু বানান আলাদা, অর্থ আলাদা। এরপরে হচ্ছে টার্মিনোলজি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, শিক্ষাগত প্রতিলিপি। 2 নম্বর হচ্ছে অ্যাকনোলেজ, প্রাপ্তি স্বীকার। 3 নম্বর হচ্ছে অ্যাডহক, তদর্থক বা হচ্ছে বিশেষ উদ্দেশ্যে গঠিত। আর অ্যাডহক কমিটির হচ্ছে মেয়াদ কিন্তু 6 মাস। তারপরে হচ্ছে অ্যাফিডেভিট, হলফনামা। তারপরে দেখেন অ্যাক্রোনিম শব্দের অর্থ হচ্ছে শব্দের সংক্ষেপণ, যেটাকে অ্যাব্রিভিয়েশন বলে, শব্দ সংক্ষেপণ। অ্যাক্রোনিম যেমন হচ্ছে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আমরা কি বলি? বাফুফে। এই বাফুফে এটাকে ইংলিশে যদি করা হয়, অ্যাক্রোনিম শব্দের অর্থ হচ্ছে শব্দ সংক্ষেপণ, মানে হচ্ছে আপনি শব্দটাকে সংক্ষেপ করে বলবেন। যেমন হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এটাকে আমরা পুরোটা এভাবে না বলে বলতে পারি বাংলাদেশের বাটা নিব, ফুটবলের ফুটা নিব, আর ফেডারেশনের ফেটা নিব, তাহলে কি হয়ে গেল? বা ফু ফে। এই যে বাফুফে, এই বাফুফে শব্দটি হচ্ছে অ্যাক্রোনিম, শব্দ সংক্ষেপণ। বড় শব্দটাকে, এটাকে বাংলায় বলে মুন্ডমাল শব্দ। যারা বাংলা ব্যাকরণ জানেন, মুন্ডমাল শব্দ বলা হয়, মানে প্রতিটা শব্দের প্রথম বর্ণটিকে নিয়ে যে শব্দটি গঠিত হয় এটাকে অ্যাক্রোনিম ইংলিশে বলে, বাংলায় বলে মুন্ডমাল শব্দ। তো চলুন দেখি কয়েকটা। যেমন দেখেন ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটাকে আমরা হচ্ছে সংক্ষেপে কি বলি? ইউনেস্কো বলি। সবাই ইউনেস্কো নামেই পরিচিত, কিন্তু এটার পুরো নামটা এটা। তেমনিভাবে ইউনিসেফ,
হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WTO। আমরা এই WTOকে WTO চিনি, হুকেই চিনি, কিন্তু আসলে এটা পুরোটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো এই যে টাইপের শব্দগুলো রয়েছে এগুলো কিন্তু অ্যাক্রোনিম, শব্দ সংক্ষেপণ বা অ্যাব্রিভিয়েশন। তো দেখেন আমাদের পিডিএফে কিন্তু এগুলো হিউজ পরিমাণে আছে।